যে প্রথম বিশ্বযুদ্ধের মতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা বিশ্ববাসী দেখতে যাচ্ছে, হয়তোবা। আল্লাহ ভালো জানেন, আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু পরিস্থিতি ওইরকমই মনে হচ্ছে। তবে এতটুকু জেনে রাখেন, হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে। কি শব্দ? নবীজি বলেছেন ইউফ্রেটিস নদী, মানে ফোরাত নদী। ইউফ্রেটিস কোন নদী? এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে। ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে, এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো, তাদের মধ্যে প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে, সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো। আর মুসলিমদেরকে নবীজি বলছেন, তোমরা যদি ওই সময় ওই জায়গায় থাকো, কোন মুসলমান যদি সেটা দেখে, তোমরা সেই সোনায় হাতও দিবে না। আরেকটা হাদিস এসেছে যে অচিরেই রোমকরা, পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে। কয়টা পতাকা? 80টা। এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 করে সৈন্য। কত হাজার? একটা যুদ্ধে এত বেশি 99% মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। ঢাল তলোয়ার AK-47 যুদ্ধে এমনটা হবে না বা হয় না। হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে, এটা আমাদের ধারণা, আল্লাহ ভালো জানেন, যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব। ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে, আল্লাহ ভালো জানেন। তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে। এই মালহামার পরেই আসবেন ইমামুল মাহদি। ইমামুল মাহদির পরে আসবে ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়ামের পরে আসছে ইসলামিক খেলাফত। ওই খেলাফত থেকে খলিফা, এই শব্দটা নিয়ে কথা বলছি। যারা কনসেপ্টটা না বুঝতে পারলে এখনকার জিও পলিটিক্সটা বুঝতে পারবেন না। ইউনাইটেড নেশনস আপনাদেরকে জিও পলিটিক্স বোঝাতে পারবে না। জিও পলিটিক্সটা বুঝতে হলে যারা কনসেপ্ট লাগবে, তাদের ধারণা তাদের মাসিহ আসলে পরে জেরুজালেম থেকেই আবারও বিশ্ব শাসন করবে, এটা ওরা ধারণা করে। এই ধারণায় তারা বিগত 100 বছর থেকে কাজ করে যাচ্ছে। কত বছর থেকে? এবং কাজ করতে 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 এখন দেখেন কি অবস্থা। প্রায় বেশিরভাগ জায়গায় তারা দখল করে ফেলেছে। তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা রাষ্ট্র গঠন করে ফেলেছে, তারা রাজধানী পর্যন্ত ঘোষণা করেছে, তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ফেলেছে, ব্যবসা বাণিজ্যের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করে ফেলেছে, প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে, অস্ত্রশস্ত্রগুলো মজুত করে ফেলেছে। এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে। এই কাজগুলো তারা কেন করছে এটা আপনারা বুঝতে পারছেন না। কেন তারা হাসপাতালে বোম মারবে? কেন শিশুদেরকে হত্যা করবে? আপনার তো একটা কুকুরের গায়ে লাথি মারতো মায়া লাগে, মায়া লাগে না? কিন্তু কিভাবে নির্দয়ভাবে এই কাজগুলো তারা 100 বছর থেকে করতে পারছে? কারণ তারা মনে করে তারা সঠিক কাজ করছে। তারা মনে করে যে তারা এই জায়গার মূল মালিক, এই জায়গার মূল মালিক তারা এটা মনে করে। এবং তারা নীলনদ, মিশরের নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত পুরো জায়গাটাকে হোলি ল্যান্ড মনে করে, পবিত্র জায়গা মনে করে। এবং তারা মনে করে যে আল্লাহ পাক তাদেরকে ওই জায়গাটা দিয়েছে, এই জায়গাতে থাকার কোনো অধিকার নাই। এই কারণেই তারা মুসলমানদের উপর বিগত এই 70-80 বছর থেকে, বলা যায় প্রায় 100 বছর থেকে, কারণ 1914 সালে তারা ঢুকেছে, এখন 2023 সাল চলছে, এই পুরো সময়টা জুড়ে তারা যে নির্বিচার বাড়িঘর দখল করা, জমি দখল করা, ধর্ষণ, শিশু হত্যা, ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করা, নির্বিচার হত্যাযজ্ঞ, এগুলো কেন চালাচ্ছে? কারণ তারা মনে করে ওই জায়গাটা তাদের, এবং তারা মনে করে যে তাদের মাসিহ আসা মাত্রই তারা ওইখান থেকে বিশ্বটাকে শাসন করবে। এটা হবে সর্বশেষ জালেমদের শাসন, সর্বশেষ। এবং কত দিন শাসন করবে সেটাও নবীজি বলে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলে গিয়েছেন সে শাসন করবে 40 দিন। কতদিন? যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান। অলৌকিক না বিষয়টা? দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতো। পৃথিবীর সামনে এটা অপেক্ষা করছে, পৃথিবীর সামনে এটা আশা অপেক্ষা করছে মাত্র। এই যে ওদের দৌরত্ব আপনি দেখছেন জায়নিস্টদের, এটা এমনি এমনি না। এই যে পশ্চিমা মদত, আমেরিকার সাহায্য, ব্রিটেনের সাহায্য, পুরো পশ্চিমা বিশ্বের সাহায্য, এত শক্তি, এত দাপট তারা দেখাচ্ছে, যা ইচ্ছা তাই করে ফেলছে। ইচ্ছা হইলে 200টা বাচ্চাকে মেরে ফেললাম, কেউ বলার কিছু নাই। আশপাশে আরব কান্ট্রিগুলো তাকায় তাকায় ফুটবল খেলা দেখছে,
ঠিক আছে? সবাই সর্বোচ্চ এতটুকু বলতে পারে, আমরা নিন্দা জানাই, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, দ্যাটস অল, এতটুকু। আরবের তেল সব নিয়ন্ত্রণ করে ফেলেছে, আরবের চতুর্পাশে তার প্রতিবেশী রাষ্ট্র স্থাপন করেছে এবং প্রত্যেকটা রাষ্ট্রে সে মুনাফিকদেরকে বসিয়ে দিয়েছে। এত এত কিছু কিভাবে করতে পারছে? কি মনে হয় আপনাদের কাছে? এমনি এমনি নয় তো। আমি এই জায়গা থেকে এখানে আসছি, ওইখান থেকেই দাউদ আলাইহিস সালাম বিশ্ব শাসন করেছিলেন। আল্লাহ পাক তাকে বলছেন খলিফা। কি করেছিলেন তিনি? আল্লাহ পাক তাকে বলছেন, ইয়া দাউদ, একটু মনোযোগের সাথে শুনেন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আল্লাহ তোমাকে এই জমিনে খলিফা করেছি। সুবহানাল্লাহ। এবং ওই জমিন বলতে কিন্তু এখন জেরুজালেম, আরদ মানে এখানে কিন্তু ওই বাইতুল মুকাদ্দাস। তিনি ওখান থেকেই বিশ্ব শাসন করেছিলেন। তোমার দায়িত্ব কি হে দাউদ? তোমার কাজটা কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, সূরা সাদ পড়ে দেখেন। তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে, অনুসারী জনগণের মাঝে তুমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কি করবে? তার মানে একজন, যে কেউ, একজন মেম্বার হোক, একজন চেয়ারম্যান হোক, একজন এমপি হোক, একজন মন্ত্রী হোক, একজন পিএম হোক, যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন, খলিফা হিসেবে তার কাজ কি বলেন তো? ফাহকুম বাইনান নাসি বিল হক, সত্য ন্যায়ের মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করবে, বাস, এটা আপনার কাজ। নেতৃত্ব দিলে দোষের কিছু নাই, নেতৃত্ব পেলেও দোষের কিছু নাই, কিন্তু ফাংশনটা কি? একজন খলিফার কাজটা কি? আবু বকর সিদ্দিক কেমন খলিফা ছিলেন? ওমর কেমন ছিলেন? ওসমান কেমন ছিলেন? আলী কেমন ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন? তারা এই আয়াতের উপর আমল করতেন, ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝখানে ন্যায় বিচার করো। ন্যায় বিচার কথা বলা হয়েছে, ন্যায় বিচার। এখন ন্যায় বিচার কতটুকু কি হচ্ছে না হচ্ছে এটা আপনারা আমার চেয়ে ভালো জানেন, আমি এইসব নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমাদের কাজ এতটুকুই, যাকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন ন্যায় বিচার। আরো আল্লাহ বলছেন, আয়াতটা শেষ হয়নি, আরো সামনে একটু আছে। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, ন্যায় বিচার করো এবং নিজের হাওয়া প্রবৃত্তির অনুসরণ করো না, নিজের মন গড়া বিধানের অনুসরণ করো না, নিজের প্রবৃত্তির দাসত্ব করো না। যদি করো তাহলে কি হবে? ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, তাহলে আল্লাহ পাকের এই সরল পথ থেকে ওই প্রবৃত্তির অনুসরণ তোমাকে বিচ্যুত করে দেবে। কার কথা এগুলো? আল্লাহর কথা। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, পরের আয়াত, নিশ্চয়ই যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠিন শাস্তি আছে। আযাবুন শাদীদ মানে কঠিন শাস্তি আছে। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গিয়েছে। এই দুইটা আয়াত আমি শোনাই দিলাম আপনাকে। আল্লাহ পাক যাকে যেখানে দায়িত্ব দিবেন সব সময় এই দুইটা আয়াত মাথায় রাখবেন, যে আল্লাহ পাক আপনাকে দাউদ আলাইহিস সালামের মতো কাজ দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে আদম আলাইহিস সালামের মতো কাজ দিয়েছেন। যাকেই দেখ, এক্স ওয়াই জেড হুএভার হি ইজ, এটা আমাদের দেখার বিষয় না। আমরা ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শুধু মূলনীতিগুলো বলবো। তাহলে এখানে খলিফার কাজ কি বুঝতে পারলাম? মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, প্রবৃত্তির দাসত্ব না করা। যদি করি তাহলে কঠিন শাস্তি অপেক্ষা করছে। এখন আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই আয়াতের উপর আমল করে যান নাই? গিয়েছেন না যান নাই? তার জীবদ্দশায়, তার 23 বছরের এই নববী জীবনে কেউ কখনো জুলুমের শিকার হয়েছিল? বলেন তো, কেউ বলতে পারবে বুকে হাত দিয়ে যে একজন মানুষ জুলুমের শিকার হয়েছে? তার রেখে যাওয়া ইসলামের এই প্ল্যাটফর্মের উপরে আবু বকর সিদ্দিক শাসন চালিয়েছেন 2.5 বছরের মতো। আবু বকর সিদ্দিকের সময় কি কেউ জুলুমের শিকার হয়েছিল? তিনি কি এই আয়াতগুলোর উপর আমল করেছিলেন না করেন নাই? তাহলে তিনি একজন সফল খলিফা ছিলেন। আমরা খলিফা এবং খেলাফা দুটার ব্যাখ্যা বুঝতে পারলাম। যে খলিফা আল্লাহ পাকের বিধান মেনে বিচার ফয়সালা করে, ওই শাসন ব্যবস্থাটাকেই বলা হয় খিলাফা। এটা নতুন কোন মৌলবাদী শব্দ নয়, আমরা ভুল বুঝি, আমাদেরকে ভুল বোঝানো হয়। একজন খলিফা যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে, তার ওই শাসন ব্যবস্থাটাকে বলা হয় খিলাফা, যেটা আসবে সামনে ঈসা আলাইহিস সালামের হাতে। এখন আপনি সর্বোচ্চ পর্যায়ে যান বিশ্বের, ইউনাইটেড নেশনস, এখানে খিলাফা কায়েম আছে? অনেস্টলি বলেন, এখানে কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করা হয়, নাকি ওদের পশ্চিমাদের মন করা বিধান দিয়ে করা হয়? আমাদের যদি এর পরেও চোখ না খুলে, তাহলে নিশ্চিত আমরা ইন্টারনালি ব্লাইন্ড, আধ্যাত্মিকভাবে অন্ধ হয়ে গেছি। আর যারা অন্ধ তারাই তো অন্ধ অনুসরণ করবে। আমি জানি আমাদের উপরের লেভেলে যারা আছেন তারা এগুলো সব ভালো করেই বোঝেন,
কিন্তু পরিবেশ পরিস্থিতির কারণে অনেক সময় তারা সত্য কথা বা সাহস করে অনেক কিছু বলতে পারেন না, কারণ তারা অবশ্যই বোঝেন তারা মুসলিম পরিবার থেকে এসেছে। আমাকে বলেন, তাদের যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে যে অর্থ ব্যবস্থাটা আছে, এটা সুদ ভিত্তিক না সুদ বিবর্জিত? তাহলে এটা কি আল্লাহ পাকের কোরআনের সাথে গাদ্দারি হয়নি? তাহলে ওর আন্ডারে থাকলে কি আমরা সত্যিকারের খেলাফা কায়েম করতে পারবো? সম্ভব না। ও যে মিডিয়াগুলো চালায়, এই মিডিয়াতে ও যা মানুষকে বোঝায় তাই। একজন মুসলমানকে যদি ও সন্ত্রাসী রূপে উপস্থাপন করে, সারা বিশ্ব বলে হ্যাঁ ও সন্ত্রাসী। একজন ব্যক্তি, আমি নাম মেনশন করছি না, গণহারে মানুষ হত্যা করেছে, তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এই হলো ওদের চরিত্র। মিডিয়া, ওদের পলিটিক্যাল সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, ওদের প্রযুক্তি, এগুলো কোনটা মুসলমানের স্বার্থে? কোনটা কি মুসলমানের স্বার্থে? সবগুলো করেছে ওদের স্বার্থে। ওখানে গিয়ে আমরা সর্বোচ্চ কি করতে পারি? আমরা হয়তো ওই যে ফিদেল ক্যাস্ট্রোর মতো একটা ভাষণ দিতে পারবো, অথবা ওই গাদ্দাফির মতো একটা ভাষণ দিতে পারবো। যারাই সেখানে দাঁড়িয়ে লম্বা লম্বা লেকচার দিয়েছে, গরম গরম বক্তব্য দিয়েছে, ওদের সবাইকে হয় মেরে দেওয়া হয়েছে, নাহলে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমাদের চোখ কবে খুলবে? এটা একটা কুফরি শক্তি। এটা এই পৃথিবীর সবচেয়ে বড় শিরক, সবচেয়ে বড় তাগুত, সবচেয়ে বড় কুফর। এর গোড়ায় গিয়ে আমাদেরকে আঘাত করতে হবে, এবং সেই আঘাতটা আমরা করতে পারবো না, আমরা জানি। সেই আঘাতটা করবে ইমামুল মাহদী এবং ঈসা আলাইহিস সালাম। আমি জানি আমরা কিছু করতে পারবো, এবং আমি আপনাকে করতেও বলছি না কিছু, ভবিষ্যৎটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বৈশ্বিক এই শিরক আর কুফর তাগুতের গোড়ায় শিকড়ে আঘাতটা করবে কে? ঈসা আলাইহিস সালাম। তারপরে আবার জেরুজালেম থেকে বিশ্ব শাসন হবে ইনশাআল্লাহ। তখন প্রত্যেকটা মুসলমানের হক অধিকার রক্ষা করা হবে। তখন মুসলমানরা এইভাবে মাথা নত করে বাঁচবে না, মাথা উঁচু করে বাঁচবে ইনশাআল্লাহ। এত সহজ যে মুসলিম বাচ্চাদেরকে বোম্বারে হত্যা করে ফেললো। আমি আপনাদেরকে দলিল দিলে রাত 2টা-3টা বেজে যাবে। একজন সাহাবীর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্যবাহিনী রেডি করে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠিয়েছে। কজন সাহাবী? আবার একজন দিনী বোন, মুসলিম রমণী মহিলা সাহাবীর ইজ্জতের বিনিময়ে পুরা বনু কুরাইজার সাথে নবী যুদ্ধ করেছেন। নবী একজন রাষ্ট্রদূত পাঠিয়েছিলেন, খ্রিস্টানরা ওই রাষ্ট্রদূতকে হত্যা করেছিল। ওই একজন সাহাবীকে হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে চলে গিয়েছেন। কি মনে করেছে মুসলমানদেরকে ওরা যা ইচ্ছা তাই করবে? যখনই মুসলিমরা ইসলামের পক্ষে কথা বলার চেষ্টা করে অথবা শক্ত অবস্থান দেখানোর চেষ্টা করে, ওরা কয়েকটা অস্ত্র প্রয়োগ করে। স্যাংশন দিয়ে দিব, তারপরে কি করব, টাকার মান কমিয়ে দিব, ভিসা বাতিল করে দিব। অনেক সমস্যা। ওদের কাছে এরকম 70 থেকে 72টা অস্ত্র থাকে, একটা একটা করে প্রয়োগ করে। স্যাংশন একটা অস্ত্র, ভিসা একটা অস্ত্র, টাকার মান ইনফ্লেশন হবে এটা একটা অস্ত্র, ঋণ দেওয়া বন্ধ করে দেবো একটা অস্ত্র, IMF এর লোন দিব না একটা অস্ত্র। এরকম অস্ত্র শেষ নাই। এগুলো আপনারা সবাই বুঝবেন না, পলিটিশিয়ানরা বুঝবেন। এই শক্তিটা, এই পুরো পশ্চিমাদের এই পুরো শক্তিটা, আমি বলছি না তাদের মধ্যে ভালো মানুষ না, এটা বলছি না, এটা যারা নিয়ন্ত্রণ করে তাদের নাম তারা কারা? কখনোই মুসলমানদের স্বার্থে কাজ করবে না। কশ্চিন কালেও তারা এই মুসলিম বাচ্চাদের রক্তের বদলা নিবে না। কশ্চিন কালেও তারা আমাদের এই ভাই বোনদের জীবনের মূল্য দিতে পারবে না। তারা আমাদের পক্ষে অবস্থান নিবে না। হাজার হাজার মুসলিমকে মেরে ফেলার পরেও তারা ওদেরই পক্ষে অবস্থান নিবে। এমনকি যে এগুলো নিয়ে কথা পর্যন্ত বলবে তাকে গুপ্ত হত্যা করে হত্যা করতে পারে। পড়াশোনা করেন, আমাদেরকে চোখ কান খোলা রেখে চলতে হবে। আমি এই মূল জায়গা থেকে আস্তে আস্তে শেষের দিকে আসতেছি, একটু মনোযোগ ধরে রাখেন। এটা হলো খেলাফা এবং খলিফার ফাংশন। এখন আবু বকর সিদ্দিক কি এটা আমল করে দেখেন নাই? উমর ইবনে খাত্তাব তার 10 বছরের শাসন, কত বছর? এই 10 বছরে আপনি একজন মানুষ দেখান যে অনাহারে মারা গেছে বা দারিদ্র সীমার নিচে ছিল, বা ওই 10 বছরে একজন মুসলিম বোনের ইজ্জত হানি করা হয়েছে, একটা বাচ্চাকে হত্যা করতে পেরেছে, বা একজন মুসলিম ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে, বা শুধু মুসলমানদের উপরে গরম গরম কথা পর্যন্ত বলেছে, একটা দলিল খালি দেখা আমাকে 10 বছর আপনি দেখাতে পারবেন না। বরং মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে এসে, ইয়া আমিরুল মুমিনিন, আমার কোর্টে তো মামলাই আসে না, আমাকে অযথা বেতন দেন কেন? এই যে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার কাঠামো, এটা ওমর রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন। তার জীবনী পড়ে দেখেন, ইতিহাসগুলো পড়ে দেখেন। এখন
এই 10 বছর যদি এভাবে চালানো যায় তাহলে আমরা কেন এখন দুর্বল হচ্ছি? আরো সামনে যান, ওই 10 বছরে উমর রাদিয়াল্লাহু আনহু এই বাইতুল মুকাদ্দাস জয় করেছিলেন, মনে আছে? উটের পিঠে তিনি একবার চলেছেন, তারপর ভৃত্যকে উঠিয়েছেন, ওটা নিয়ে কাজী নজরুল ইসলাম কবিতা লিখেছিলেন। এগুলো তো এখন নাই, কবিতাটা। এটা তো আমিরুল মুমিনিন কবিতা ছিল না একটা আগে, ওটা তো এখন আপনারা পড়তে পারেন না। কেন পড়তে পারেন না এটা আপনারা বুঝবেন। কেন পড়া যাচ্ছে না, কি সমস্যা হচ্ছে, পড়লে কি হবে, কোথায় নিয়ে যাচ্ছি আমরা বাচ্চাদেরকে, এখন কোন দিকে নিয়ে যাচ্ছি বাচ্চাদেরকে আমরা? আসলে ইসলামের শিক্ষা ছাড়া আপনি যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন, পরকালে আপনি পস্তাবেন, আমরা পস্তাবো না। পরকালে আপনি পস্তাবেন যে আমি আমার সন্তানকে কেন এই শিক্ষা দিয়ে আসলাম না। হয়তো আজকে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে পারতো, এখন তো সেটাও পারছে না। উসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের পর আরো 12 বছর, কত বছর? একটা ঘটনা দেখান আমাকে, মুসলিমদের অধঃপতনের বা মুসলমানদেরকে অপদস্থ করেছে একটা ঘটনা দেখ। এরপর আলী ইবনে আবি তালেবের আরো প্রায় 1.5-2 বছর, ওই সময় দেখেন। আমি বলেছিলাম 1200 বছর প্রায়। তারপর উমাইয়ারা শাসন করেছে প্রায় 97 বছর। কত বছর? নিজেদের মধ্যে অনেক সমস্যা হয়েছিল, যেমন এখন আমাদের সবাই মুসলিম ভাই, পলিটিক্যালি নিজেদের মধ্যে সমস্যা হয় না, এরকম সমস্যা হয়েছিল উমাইয়া খেলাফতে, উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ও, আলী ইবনে আবি তালেবের সময়ও। কিন্তু কখনো বাইরের শত্রুদের কাছে আমরা পরাজিত হই নাই। মানে আমার ঘরে কি সমস্যা আছে, আমি সেটা ঘরে বুঝবো। ভাইয়ের সাথে ভাইয়ের সমস্যা হচ্ছে, ওকে ঠিক আছে, হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, অস্ত্র নিয়ে মুখোমুখি হয়েছি, এটা আমার ঘরের সমস্যা। কিন্তু বহির্বিশ্বে মুসলমানদের উপর চোখ রাঙিয়ে কথা বলেছে এমন একটা জাতি খুঁজে পাওয়া যায় না। 97 বছর উমাইয়ারা করেছে। তারপরে আব্বাসীয়রা এসেছে, আব্বাসীয়রা এসে প্রায় 550 বছর চালিয়েছে। কত বছর? এর পর আসছে মামলুক, তারপরে ফাতেমিরা, ওইদিকে কর্ডোভাতে ছিল ইসলামিক খেলাফত, ওই আন্দালুসিয়ায়, এখনকার স্পেন, ইতালি, এগুলো সব আমাদের ছিল। তারপরে সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ আইয়ুবী শাসন এসেছে, তারপরে জেঙ্গিদের শাসন এসেছে, মোগলদেরটা জানেন আপনারা, আফগানদেরটা জানেন, এমনকি হিন্দুস্তান পর্যন্ত দেখেন নাই? এটা পুরো আমাদের আওতাভুক্ত ছিল এক সময়, ইংরেজরা আসার আগ পর্যন্ত। এভাবে বিশ্ব এগিয়ে গেছে ইসলামের হাত ধরে। কখনো কাউকে জোর করে ফোর্স করে মুসলমান করানো হয় নাই, কখনো কোনো অমুসলিমের অধিকার খর্ব করা হয়নি। এবং একজন অমুসলিম যদি আমাদের আন্ডারে থাকতো, তার অধিকার সবার আগে নিশ্চিত করা হয়েছে। যাকাত সবাই প্রদান করত, সালাত আদায় করত, সবাই কোরআনওয়ালা ছিল, ওলামায়ে কেরামদেরকে সম্মান করা হতো, মসজিদ মাদ্রাসা গড়ে তোলা হয়েছিল, সুদ ছিল না, মানুষ হালাল খেত, এবং মুসলিমদের একটা ঐক্যবদ্ধ সামরিক শক্তি ছিল। আস্তে 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 বিগত বেশি দিন না, আমার স্টাডি হচ্ছে বিগত মাত্র 100 থেকে 150 বছর, লাস্ট 100 থেকে 150 বছরে আমাদের পুরো টেবিলটাই উল্টে গেছে মনে হয়। এক্স্যাক্টলি উসমানী খেলাফতের পতনের সময় থেকে 1914 সালে এটার পতন ঘটেছে, প্রথম বিশ্বযুদ্ধের সময়। এরপর থেকেই কেন জানি এই যে বিগত 100 বছরে পুরো বিশ্বের চিত্রটাই উল্টাই গেল। যারা আমাদেরকে কর দিত একসময়, ট্যাক্স, ওরা এখন আমাদেরকে বলে ঋণ দিব কি দিব না। সুবহানাল্লাহ, চিন্তা করেন একটু বিষয়টা। যারা আমাদেরকে ট্যাক্স দিয়ে আমাদের জমিতে থাকতো, ওরা আমাদেরকে বলে লোন লাগলে অ্যাপ্লাই করতে হবে, শর্ত সাপেক্ষে দিতে পারি, তা আবার চড়া সুদে। ওরা বলে যে পলিটিক্যাল সিস্টেম আমাদের কেমন হবে, ও ইন্টারফেয়ার করতে চায়, ও এসে নাক গলাতে চায় যে তোমাদের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে চলবে। ওরা এসে এখন ঠিক করে দেয় যে আমাদের সংস্কৃতি কেমন হবে, আমাদের শিক্ষানীতি কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। আপনি বিশ্বাস করেন বাংলাদেশে যারা উপর থেকে নিচু লেভেলে যে সেক্টরে মানুষরা আছেন, এদের মধ্যে বহু ইমানদার মানুষ আছে, বহু ইমানদার মানুষ আছে। পলিটিশিয়ানদের মধ্যে, র্যাবে, বিজিবিতে, আর্মিতে, আনসারে, প্রত্যেকটা জায়গায় এমন বহু মানুষ আছে যাদেরকে যদি আপনি পাঠাতেন যে যাও ওই জালেমদের বিরুদ্ধে অস্ত্র ধরো, দেখতেন ওরা বুক পেতে শহীদ হয়ে যেত। বহু মানুষ আমাদের দেশে আছে। ইমান আমরা লালন করি বলেই তো কথাগুলো বের হচ্ছে। আমাদের জায়গা, আমাদের জমি, আমাদের ভাই, আমাদের বোন, আমাদের বাচ্চাকে মেরে শেষ করে ফেললো, আমরা সামান্য প্রতিবাদটুকু করতে পারছি না। প্রতিবাদ করার প্ল্যাটফর্মটা কোথায়? জাতিসংঘে যেতে হবে। জাতিসংঘে গিয়ে প্রতিবাদ করে লাভটা কি হবে? ও বলবে যে আমি তার পাশে আছি, সবশেষে ও 2-3টা মিত্র বানায় নিবে।
বাংলাদেশের মতো ছোট একটা দেশ যে পরিমাণ সাহস দেখিয়েছে, ওখানে আরবের বড় বড় মুসলিম রাষ্ট্রগুলো সেই সাহস দেখাতে পারে না। কিসের ওয়াইসি, নাটক সার্কাস মনে হয় এগুলাকে।